Justice! Justice! আজীবন! আজীবন! সিবিআইয়ের সাথে দিদিমণির সাথে দাদার সেটিং আছে বলেই আজকে পশ্চিমবাংলায় তিলোত্তমা বিচার পায়নি। সিবিআইয়ের সঙ্গে সেটিং না থাকলে সিবিআই এখনো পর্যন্ত 3 মাসের মধ্যে একটা চার্জশিট পর্যন্ত জমা দিতে পারলো না। মানে দিনের আলোর মতো পরিষ্কার দিদির সঙ্গে দাদার যে সেটিং, রাজ্য সরকারের সঙ্গে বিজেপি সরকারের যে সেটিং দিনের আলোর মতো পরিষ্কার। আজকে যদি তিলোত্তমা বিচার পায় রাজ্য সরকারের মুখ পড়বে, সেদিন রাজ্য সরকার তিলোত্তমার বিচার দেওয়াচ্ছে না। রাজ্য সরকার যদি চায় 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বিচার তিলোত্তমার বিচার পাইয়ে দিবে, কিন্তু রাজ্য সরকার সেটা করছে না। একমাত্র বিজেপি সরকারের সঙ্গে সেটআপের জন্যই আজকে সিবিআই চার্জশিট জমা দিচ্ছেন। সিবিআই দপ্তর এত বড় আমরা জানি, সেই সিবিআই দপ্তর কি তাহলে কি ব্যর্থ? সবথেকে বড় বিষয় হলো সিবিআই, ভারতবর্ষের সিবিআই হলো এশিয়ার সবথেকে বড় ইনভেস্টিগেশনের সবথেকে বড় টিম হলো সিবিআই। সেই সিবিআই আজকে যদি ভারতবর্ষের সিবিআইয়ের যদি এই করুণ দশা হয়, এটা আমাদেরই দুর্ভাগ্য। কারণ সিবিআইয়ের প্রতি আমাদের ভরসা ছিল, এখনও আছে। আমরা চাইবো সিবিআই যে সেটিংটা সাধারণ মানুষ ভাবছে যে সেটিংটা করার কারণে চার্জশিট জমা দেয়নি, সেই সেটিং থেকে বেরিয়ে এসে সিবিআই চার্জশিট জমা দেবেন এবং তিলোত্তমা বিচার করবেন। এই বিচার থেকে তিলোত্তমা বাড়ির পরিবারের জন্য কি বার্তা দিতে চাইছেন আইএসএফের পক্ষ থেকে? তিলোত্তমার পরিবারকে বার্তা দেবো, আপনারা ধৈর্য হারাবেন না, আপনাদের পাশে আমরা ছিলাম, নওশাদ সিদ্দিকী ভাইজান ছিল, আছে। যতদিন পর্যন্ত আপনার মেয়ে, আমাদের বোন, আমাদের সন্তান যতদিন পর্যন্ত বিচার না পাবে ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি। শুধু এই না, পুরো পশ্চিমবাংলার যত মা বোনের ওপর অত্যাচার হবে তাদের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান নেতৃত্বে আইএসএফ তাদের পাশেও আছে। এই যে চার্জশিট জমা দেওয়া কেন্দ্র নিয়ে স্টুডেন্ট ফ্রন্টের কিছু কর্মীদের গ্রেপ্তার করা হলো, এই নিয়ে কি বলবেন? আজকে আমাদের এই প্রোগ্রামের সাথে সাথে আমাদের যে স্টুডেন্ট ফ্রন্ট যে ছাত্র সংগঠন আছে তাদেরও সিজিও কমপ্লেক্স অভিযান ছিল, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ গ্রেপ্তার করেছে। সবথেকে বড় জিনিস হলো প্রশাসন ভয় পাচ্ছে, দিনের পর দিন আইএসএফের আন্দোলনকে প্রশাসন ভয় পাচ্ছে। সেই জন্য আমাদের ক্ষুদ্র একটা ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, তার কিছু যে ছেলেগুলো আজকে রাস্তায় নেমেছিল তাদেরকেও শাসক দলের প্রশাসন অ্যারেস্ট করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আজকের পর থেকে নতুন করে আবার কি আন্দোলন শুরু হলো? আন্দোলন শুরু হলো, যতদিন পর্যন্ত তিলোত্তমা বিচার না পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে আমাদের। যে রাজ্য সরকারের হাত থেকে, রাজ্য সরকারের প্রশাসনের হাত থেকে যদি এই কেস সিবিআই এর হাতে যায়, হয়তো আমার তিলোত্তমা বোন বিচার পাবে। কিন্তু দেখা গেল 3 মাস অতিক্রম করার পরেও সিবিআই এর পক্ষ থেকে কোর্টে কোনো চার্জশিট জমা দেওয়া হয়নি। আমরা জানতাম এশিয়ার সব থেকে বড় যদি কোনো দপ্তর থাকে সেটা হলো সিবিআই দপ্তর। আমাদের সিবিআই দপ্তরের উপর বিশ্বাস ছিল, কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের এই সিবিআই দপ্তর ব্যথিত করেছেন। যে বিশ্বাস সিবিআই এর উপরে সাধারণ মানুষের ছিল, আজকে কিন্তু সেই বিশ্বাস আস্তে আস্তে সিবিআই এর উপর থেকে সাধারণ মানুষ উঠে যাচ্ছে। কারণ পশ্চিমবাংলার বিগত কয়েকদিনে শাসক দলের যেভাবে চুরি কেস দিনের পর দিন যেভাবে সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল, একটা কেসও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচারের আওতায় আনতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 7 পয়েন্ট থেকে এই পর্যন্ত নিজাম প্যালেস পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি। সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য হাজির হয়েছি। আমরা ডেপুটেশন দেবো, তারপরে যদি সদুত্তর আমরা যদি না পাই, আগামী দিনে তিলোত্তমার জন্য পশ্চিমবাংলায় আমরা অপরাধ করবো, পশ্চিমবাংলার ব্যাপক বিশাল বড় আমরা প্রতিবাদ সভার জন্য ডাক দেবো। এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মা বোন যাদের ওপরই অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, তাদের পাশে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, ভারতবর্ষের যে গরিমা সিবিআই ছিল আপনারা সেটা বজায় রাখবেন এবং আগামী দিনে এই তিলোত্তমা সহ পশ্চিমবাংলার যে কটা কেস সিবিআই এর হাতে আছে
আপনারা তার সঠিক তদন্ত করে সেটা কোর্টে পেশ করবেন, এই আশা, এই ভরসা আমাদের আপনাদের উপর ছিল এবং আগামী দিনে থাকবে। ওই বিশ্বাস যেন পশ্চিমবাংলার মানুষের মন থেকে যেন না ওঠে, সেই অনুরোধ আপনাদের কাছে রাখবো। আর আমরা আইএসএফ এর পক্ষ থেকে তিলোত্তমার জন্য রাস্তায় ছিলাম, আজই, আগামী দিনেও রাস্তায় থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেক্রেটারি অফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী হায়দার জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাস্টার সামির ভাইকে, উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য মাস্টার সামির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম শ্রদ্ধা জানায় আমাদের পুলিশ প্রশাসনকে, কারণ দীর্ঘ পথ আমাদের সহযোগিতা করে নিয়েছে। আমাদের আন্দোলনটাকে তিলোত্তমার বিচার নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় ছিল, আরও আছে। 3 মাস অতিক্রম করলে এখনো পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারলো না। একজন ডক্টর বোন, সে আর্যিকরে ধর্ষণ হলো, মার্ডার হলো। পশ্চিমবাংলা সরকার, পশ্চিমবাংলা প্রশাসন এখনো পর্যন্ত ন্যায় বিচার দেওয়াতে পারলো না। আমরা তার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে আজকে সিডিও কমপ্লেক্স, সিবিআইয়ের দপ্তর ঘেরাওয়ার দাবিতে, ঘেরাওয়ার প্রস্তুতি নিয়ে আমরা মাঝে নেমেছি, আজকে রাস্তায় নেমেছি। সেই মিছিলই আপনারা দেখতে পাচ্ছেন। সিবিআই যে দায়িত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত ন্যায় বিচার পেল না, দীর্ঘ 4 মাস হয়ে গেল। এই নিয়ে সিবিআই দপ্তর আপনারা কি করতে চাইছেন? আমাদের তো এখন মনে হচ্ছে একদিকে দেখতে পাচ্ছেন যেমন আইএসএফ এর মিছিল কলকাতাতে একেবারেই হচ্ছে, তার সামনেও দেখতে পাচ্ছেন কংগ্রেসের মিছিল হচ্ছে। একটা রাজনৈতিক দল অপর একটা রাজনৈতিক দলকে সম্মান করা, অপর নেতৃত্ব যদি একটা রাজনৈতিক দলকে সম্মান করে আমার বোনের বিচারের জন্য সঠিক তথ্য পাওয়া গেল না, এটার জন্যই আজকের আমাদের প্রতিবাদ। আমার নামে